নমস্কার বন্ধুরা, প্রথমেই সকলকে জানাই শুভ বিজয়া। আমি এটা ষষ্ঠীর দিনে ঠাকুর দেখতে গিয়েছিলাম রায়বাড়ির দুর্গা দালানে গিয়েছিলাম। তো প্রথমে ওটা গেটটা দেখালাম, রায়বাড়ির ঢোকার যে গেটটা, এটা রায়বাড়ি। দুর্গা দালানটা খানিকটা যাবার পর এখানে দুর্গা দালান, আর এখানে ওদের বাইরেটায় মা ষষ্ঠীর পূজা হয়। আমি প্রতি বছরই দেখতে আসি। আর এই যে ওপরটা চিনতে পারছেন, এই ওপরটায় ঋতুপর্ণ ঘোষের যে বাড়িওয়ালি সিনেমাটা, ওইটা শুটিং হয়েছিল এই রায়বাড়িরই বিভিন্ন অংশে। তো সেই রায়বাড়ির ভিডিও নিয়ে চলে এলাম শেয়ার করব বলে সকলের সাথে। আমি গত বছরেও দিয়েছিলাম এই রায়বাড়ির যে দুর্গা দালানের ভিডিও, আমি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে গত বছরেও। আমি এবছরেও এসেছি সকলকে একবার দেখাবো বলে। মানে আমি নিজে তো দেখতে এসেছি, মায়ের দর্শন করতে এসেছি, আর এত ভালো লাগে এই দুর্গা দালানটা, এত অপূর্ব সুন্দর। আপনারা নিজেরাই দেখুন, আমি পুরোটা চারিদিকটা ঘুরিয়ে দেখাবো একটু একটু করে। আজকে ষষ্ঠীর দিনও অনেক সবাই এসেছে, বেশ ভিড় দেখছি। থেকেও অনেকে দেখতে আসে এই রায়বাড়ি দুর্গা দালান। খুব ভালো লাগে আমার এই থিম পুজো, একদমই ভালো লাগে না আমার। এইসব পুরনো পুজোই আমার বেশি ভালো লাগে দেখতে। তো আমি দেখতে চলে এলাম, তার সাথে মায়ের দর্শনের সাথে সাথে তো ফটো সেশনও চলছে। সেজে গুজে এসেছি, তার সাথে তো ফটো সেশনও চলছে। তো দেখুন, এই যে এইটা হচ্ছে দুর্গা দালানের যে ভিতর দিকের অংশটা, সেইটা। এটা কি সুন্দর না, অপূর্ব সুন্দর। তো এইটা চারিদিকটা আস্তে আস্তে খুব সুন্দর করে আমার কর্তামশাই ভিডিও করে দিয়েছে সকলের সাথে, আমি যাতে শেয়ার করতে পারি। আর এইটা সিলিংটা এত অপূর্ব, দেখুন খালি। আর ওইটা, ওই যে ওপর দিকটা, ওখানে থাকার ঘর আছে সব ওপর দিকটায়, সব যেমন আগেকার দিনে জমিদার বাড়িতে যেমন হয়, দুর্গা দালানটার উপরে সব চারিদিকে থাকার ঘর আছে। আর এইটা দুর্গা দালানের অংশটা, যেটা মা দুর্গার আরাধনা বা পূজা হয়। এবার এইটা হচ্ছে আর এক দিকের অংশ। এবার এই দিকটা ঘোরা হয়ে গেছে আমাদের। তো চলুন তাহলে এবার আরেকটা অন্য জায়গায় যাব, আরেকটা জমিদার বাড়িতে যাব। তার আগে পুকুর পাড়ে গেলাম ফটো তোলার জন্য। এই জায়গাটা এত সুন্দর লাগলো, দেখতে লাগে ভালো, ফটো তুলতে ভালোই লাগে। ঠিক আছে, তাহলে পরবর্তী অংশ নিয়ে আবার ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। এখনকার মতো টাটা।